জাহেদা ওসুল্লোর কাদা স্বামী গো তুমি যেও না গো স্বামী আমি তোমারে বুঝতে পারিনি স্বামী আমি যদি জানতাম যে এই পানির মধ্যে বিষ মাখানো আছে তাহলে আমি পানি দিতাম না আপনারা স্বামী গো আপনি যে না আমারে ছেড়ে মা যাইলাম কাঁদে ভাই যেও না আমি কেমনে থাকবো ইমাম হোসেন ওজুর নয়নে কেঁদে যাচ্ছে ইমাম হোসেন ভাইয়ের পা দুটিকে জড়িয়ে ধরে নিয়েছে ও যাইলাম আর দাদা আমাদের পাশে দাদা চিরতরে চলে গেল আমাদের ছেড়ে ওজুর নয়নে শুধু কান্না করে আর কাঁদে সালাম জানিয়ে চলে আসলেন বাবা বাড়িতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি এসেছেন ইমাম হাসান বললেন ভাই কেঁদে লাভ হবে না কাঁদো না কেঁদে কোনো লাভ হবে না আমাদের বর্দিষ্টে যা আল্লাহ তাআলা লিখেছে সেটাই ঘটবে কেউ মেটাতে পারবে না আর আমাদের রে ভাই ও ভাই হোসেন চিন্তার কোনো কারণ নাই আমাদেরকে মারবে আমাদেরকে যখন মারার প্রস্তুতি নিয়েছে তবে ভাই আমাদেরকেও একটু সতর্ক হয়ে থাকতে হবে বেরাদার আমার নবীর নওয়াসা জানের জান থাকতে লাগলেন বাবা বাড়িতে ইমাম হোসেন চতুর্দিক দিয়ে সব ধরনের রাস্তা বন্ধ করতে চাই সবার কাছে গিয়ে বলতে লাগলেন ভাবি যান আমার দাদার খাওয়া থেকে নিয়ে বসা থেকে নিয়ে পানি পান করা থেকে নিয়ে সমস্ত কিছু দেখবে দায়িত্ব করে যেন আমার দাদাকে কেউ কোনো দিক দিয়ে কিছু দিয়ে মারতে না পারে ও ভাবি যান রাত্রি বেলায় নজরে রাখবেন ভালোভাবে ইমাম হাসান ইমাম হোসেনের পাশাপাশি রুম ছিল বাবা দুইজনের দুই দিকে ঘর ছিল ইমাম হোসেন বলতে লাগলেন নানা ধরনের কথা নিজে বলে দিলেন নিজের বোন জাইনাবকে বললেন বোন জাইনাব রে তুমিও একটু নজর রাখবে দাদার উপরে আমিও থাকবো ভালোভাবে যেন কোনো মতে আমার দাদাকে কেউ মারতে না পারে এ মুসলমান বাবাজি ভাইরা এই বেঈমানেরা আমার নবীর নওয়াসা জানের জান কলেজার টুকরা সন্তান ইমাম হাসানকে আলীকে মারার পরেও তারা যে আর শান্তিতে থাকতে রাজি নয় আমার ইমাম হাসানকে মারার জন্য তারা রেডি হয়ে গেল ইমাম হাসানকে মারার জন্য পরিকল্পনা নিয়ে নিল কেমনি করে মারবে কাকে দিয়ে মারবে লাস্টের দিকে বাবা অনেক লেখক লিখেছে ময়মনা নামে একজন একটা বুড়ি ছিল বাবা তাকে বলা হয়েছিল যে তুমি যদি পারো ওই ইমাম হাসানের ঘরের মধ্যে পানির মধ্যে বিষ মাখাতে পারবে কিনা বলো যদি পারো তুমি তাহলে অনেক ইনাম দেওয়া যাবে ইমানে ইনাম পাওয়ার অর্থে ইনাম পাওয়ার স্বার্থে টাকার লোভে পড়ে গেল বাবা কিন্তু কোনো কিতাবে আবার পাওয়া যায় নাম উল্লেখ করা পাওয়া যায় না তবে ঘটনাটা এমনি ঘটে গিয়েছে কাউকে এমন অর্থের লোভ দেখিয়ে দিল টাকার লোভ লালসা দিয়ে দিল গো আর বলে দেওয়া হলো যে যখন থাকবে ইমাম হাসানের ঘরে কেউ থাকবে না সেই সময় সুযোগ পেয়ে তোমরা একটু কেউ খাওয়ারে বিষ মাখিয়ে দিবে এ বেরাদার দেখো না নানা ধরনের চক্রান্ত শুরু হয়ে গেল দোকান থেকে খিজুর নেওয়া হয়েছিল বাবা কিন্তু দেখুন না খিজুরের মধ্যে যেন কে বিষ দিয়ে দিয়েছিল ইমাম হাসান যখন বিসমিল্লাহ বলে বিষটাকে খিজুরটাকে মুখের মধ্যে নিয়েছে ইমাম হাসানের জানা ছিল না যে খিজুরের মধ্যে মারাত্মক বিষ মাখানো আছে বিসমিল্লাহ বলে পান করে নিয়েছে প্রতিদিন যেমনি খিজুর খায় সেই দিনও খেতে গিয়েছে বাবা যেমনি খিজুরটা মুখে নিয়েছে যেমনি খিজুরটাকে চেপিয়ে পেটের মধ্যে গিয়েছে যাওয়ার সাথে সাথে যেন ভিতরে সব জ্বলে যেতে লাগলো ইমাম হাসান জানোয়ার সহ্য করতে পারে না ঘরের মধ্যে বসেছিল কাটলি থেকে যেন মাটির মধ্যে লুটিয়ে পড়ে গেল যেমনি পড়েছে জাহেদা বাইরে ছিল শহর মানুষ চলে আসলো ইমাম হাসানের বোন জাইনাব চলে আসলো কাছে এসে বলতে লাগলেন ওগো ভাই ও ভাই হাসান
কেন তোমার কি হয়ে গেল হঠাৎ করে? বলে জানি না বোন রে, দেখ না কে আমারে, আমি যে খেজুরটা খেয়েছি মনে হচ্ছে খেজুরের মধ্যে কোনো বিষ মাখানো ছিল। এই বিষ খাওয়ার কারণে হয়তো এই খেজুরটা খাওয়ার সাথে সাথে আমার ভিতরে সব চলে যাচ্ছে রে, হয়তো আমি আর বাঁচবো না, এক্ষুনি মারা যাব। চায়দা বলেছিলেন না না স্বামী, না হতে পারে না, না হতে পারে না, হতে পারে না। আমি খেজুরটাকে যত্ন করে রেখেছিলাম, খেজুরের মধ্যে বিষ আবার আসবে কোত্থেকে? ইমাম হাসান বলেছিলেন বিবিরা তাহলে কেন আমার ভিতরটা এমন করে জ্বলতে লেগে গেল? কারণ আমি কিছু তো আর খাইনি, খেজুরটাই খেয়েছি। শুধু খেজুরটা ভিতরে যাওয়ার সাথে সাথে জ্বলে যাচ্ছে। আর বাঁচবো না রে, মারা যাব, আর বাঁচা যায় না। ছটফট করতে লেগে গেল। ইমাম হাসান মাটির মধ্যে লুটিয়ে পড়লেন। বাবা, যে ইমাম হাসানের দেহটা এত সুন্দর ছিল বাবা, এত দেখতে সুন্দর ছিল, দেখতে অবিকল আমার নবীর মতো চেহারাটা ছিল। যেই আল্লাহ তাআলা আমার নবীর নাওয়াসা দুটিকে বানিয়েছিল, একজনাকে আমার নবীর কোমর থেকে উপর বডিটা তৈরি করেছিল, আর একজনাকে কোমর থেকে পা পর্যন্ত বডি বানিয়েছিল। এ মুসলমান, আমার নবীর নাওয়াসা যেন মাটিতে লুটিয়ে পড়ে গেল। খেজুর খাওয়ার সাথে সাথে যেন উল্টি বমি হতে লাগা গেল, সহ্য করতে পারে না, আর যেন লুটি আর বসেও থাকতে পারে না। ইমাম হাসান যে অবস্থা দেখে ইমাম হুসেন দৌড়িয়ে চলে আসলেন। বলে দাদা গো, কি হয়েছে? কেন এমনি করে হঠাৎ করে আপনি করছেন? বলে দেখো না ভাই, কে যেন আমারে বিষ খাইয়ে দিল, মনে হচ্ছে খেজুরের মধ্যে বিষ মাখানো ছিল, যার জন্য আমি ছটফট করতে লেগে গিয়েছি। আমার ভিতরটা সব যেন কেটে কেটে শেষ হয়ে গেল, হয়তো এক্ষুনি হয়তো মনে হয় আমি মারা যাব। আমার নবীর নাওয়াসা ইমাম হুসেন বলেছিলেন, ভাইজান, ওগো দাদা, তুমি চিন্তিত করো না, চিন্তিত হয় না, চলো তাড়াতাড়ি করে রাসূলুল্লাহর রওজাতে যেতে হবে। এ বেরাদার মুসলমান, আমার নবীর রওজা শরীফে যাওয়ার জন্য আমার নবীর নাতিকে ইমাম হাসানকে তুলে নিয়েছে বাবা, বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে। দৌড়াতে দৌড়াতে যাবেন বলে, কিন্তু দেখুন না বাবা, যখন মানুষের বিপদ চলে আসে সেই সময় দেখবেন রাস্তা তাড়াতাড়ি শেষ হবে না। ইমাম হাসানকে নিয়ে যাবেন বলে তাড়াতাড়ি করে যেন নিয়ে যেতে পারে নবীর রওজা শরীফে, রাসূলের রওজা শরীফে নিয়ে যাচ্ছেন। বাবারে, আমার ইমাম হাসান চলে গেলেন রাসূলুল্লাহর রওজা শরীফে, আর অঝর নয়নে কেঁদে কেঁদে বলছেন, নানা গো, ওগো নানা, হয়তো আমি আর বাঁচবো না গো। দেখো না নানা, তোমার কে উম্মতের মধ্যে আমার কে যেন বিষ দিয়ে দিয়েছে, খেজুরের মধ্যে বিষ দিয়েছে। ওগো নানা, সেই খেজুরটা খাওয়ার সাথে সাথে সব ভিতরে যেন আবার জ্বলে যাচ্ছে, আর আমি যেন সহ্য করতে পারি না, পারি না, পারি না। তুই এখনই আমি মারা যাবো গো নানা, আর তোমার রওজায় যে আমার আশা হবে না। আমার আল্লাহ তাআলা ইমাম হাসানকে পাওয়ার দিয়েছে, বুঝার শক্তি যেন কে যেন কানে কানে মুখ লাগিয়ে বলে দিল, ও হাসান, তুমি চিন্তিত হয় না, চিন্তা করো না, কারণ আজকে তুমি যার কাছে এসেছো তার দরবারে যতই বড় মারাত্মক বিষ থাক না কেন, সে সাথে সাথে পানি হয়ে যাবে। এ মুসলমান, যেমনি কানের মধ্যে আওয়াজ এসেছে সেই সময় বলে, মাবুদ, আমার নানা চিরতরে দুনিয়া ছেড়ে আজ রওজায় শুয়ে গিয়েছে, কেমনি করে পানি হবে, কেমনি করে পানি হবে। শুধু তাকাচ্ছে বাবা বামে ডানে, আর ভাবছে কেমনি করে পানি হবে। আমার আল্লাহ তাআলা তার কানে বলে, ও হাসান ভাই, ও হাসান, ও আমার নবীর নাওয়াসা জানের জান, তুমি চিন্তিত হয়ো না, এক্ষুনি তোমার বিষ পানি হয়ে যাবে, তোমাকে একটু হিকমত লাগাতে হবে।
তোমাকে যথেষ্ট বুদ্ধি আমি আল্লাহ দিয়েছি, একবার তুমি ভেবে দেখো কি করলে হবে। আমার হাসানকে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছে নবীর রওজায় গেলে কি পাওয়া যায়, আল্লাহ ওয়ালাদের রওজায় গেলে কি পাওয়া যায়। তার আগে আপনাদের সামনে বলতে চাই, আমার নবীর নওয়াসা জানের জান হাসান কেমনি করে বিষ পানি হয়ে গিয়েছিল বলবো আপনাদের মাঝে। তার আগে একটু খালি দেখতে চাই আমি দু একটা আল্লাহর বান্দাকে 100 টাকা করে টাকা দিতে হবে না আপনাদের কাছে? 100 টাকা করে টাকা দু একটা আল্লাহর বান্দা নিয়াজের জন্য। আজকে শুরু খালি শুরু করব ফাতিহার জন্য, খালি 100 হোক 50 হোক যা আছে একটু দেন তো তাড়াতাড়ি করে। আমার হাসান কেমনি করে বিষ পানি হয়েছিল সুবহানাল্লাহ। এক দাদা দিয়েছে 100 টাকা, মাশাআল্লাহ। আরো একজন দিয়েছে 100 টাকা। দেন দিন দেখি একটু 100 টাকা করে টাকা, বেশি না 100 টাকা করে ফাতিহার জন্য। পারা যাবে না? পারা যাবে। রওজা থেকে এক মুষ্টি মাটি নিয়ে বুকের মধ্যে লাগিয়ে পেটে লাগাচ্ছে, সারা বডিটাতে লাগাতে লেগে গেল। বলে নানা গো আমার বিষের জ্বালাতে যেন সব চলে যাচ্ছে গো নানা। যেমনি আমার হাসান বিষের জ্বালা সহ্য না করতে পেরে এক মুষ্টি মাটি নিয়ে বুকের মধ্যে পেটে লাগিয়েছে, লাগার সাথে সাথে খোদার হুকুমে বিষ পানি হয়ে গেল। এ মুসলমান, নবীর নওয়াসা দিলেন পহচান যে দেখো নবীর আওলাদ কেমন করেছিল। নবীর নওয়াসা বুঝিয়ে দিলেন কি ঈমান। নবীর রওজার মাটির কত পাওয়ার আছে, আমার রাসূলের রওজার মাটির কত পাওয়ার। মাটির সঙ্গে সঙ্গে লাগার সাথে সাথে যে বিষের জ্বালায় হাসান, ইমাম হাসান নবীর নওয়াসা ছটফট করছিল গো, সঙ্গে সঙ্গে আমার নবীর নওয়াসা যেন ভালো হয়ে গেল। বলে নানা আমি আর চিন্তিত হব না, হব না, হব না, আমার কোনো আর চিন্তার কারণ নাই নানা। তোমার যত উম্মতি আছে গো নানা, আমাকে যে যত বিষ দেখ না কেন নানা গো, আমি আর কাউকে বাধা দিব না। ওগো নানা একটা বড় সুযোগ আমি মেডিসিন পেয়ে গেলাম গো নানা। আমাকে যতই যাই দেখ না কেন যন্ত্রণা, যে যতই করুক না আঘাত দেখ না, যতই ধরনের আমার বিষ পান করিয়ে দেখ না, আমি তোমার রওজায় আসার সাথে সাথে আমার বিষ পানি হয়ে যাবে। আমি আর কখনো কোনো চিন্তা করব না নানা গো। তাদের কাজ হবে বিষ পান করানো, আর আমার কাজ হবে তোমার রওজায় এসে মাটিটাকে বুকে লাগানো। কারণ লাগার সাথে সাথে বিষ পানি হয়ে যাবে, আমারে আর কেউ মারতে পারবে না, তোমার নাতির কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু বেরাদার মুসলমানেরা, ইমাম হাসান যে জানে না যে তারা যেই বেঈমানেরা, সেই জাহান্নামীরা আমার নবীর নওয়াসাকে এমন বিষ মাখার জন্য বিষ পান করাবে যে যেন সে রওজায় রাসূলের রওজাতে না আসতে পারে। এই পরিকল্পনা যে তারা নিজের মনের মধ্যে নিবে, এটা আমার ইমাম হাসানের জানা ছিল না বাবা। কারণ এই বেঈমানেরা দেখে নিল, কয়েকবার বিষ দিল বাবা। দেখা যাচ্ছে যখনই বিষ পান করে আমার রাসূলের রওজায় যাওয়ার সাথে সাথে বিষ পানি হয়ে যাচ্ছে। একবার দইয়ের মধ্যে দিয়ে দিল, ইমাম হাসান ছটফট করতে লেগে গেল। দেরি না করে রাসূলের রওজার দিকে দৌড়াতে লাগলেন। আমার রাসূলুল্লাহর রওজায় গিয়ে মাটি নেওয়ার সাথে সাথে বলেন নানা এই দেখো নানা গো, তোমার কোন দুষ্ট উম্মতি আমারে বিষ দিয়ে দিয়েছে নানা। মাটি নিয়ে বুকে লাগালো, লাগানোর সাথে সাথে আবার বিষ পানি হয়ে যায়। এমনি করে বাবা কয়েকবার বিষ দিয়ে দিল, কিন্তু দেখা যাচ্ছে বাবা যতই বার দিচ্ছে আমার ইমাম হাসানকে যে মারতে পারে না। এ মুসলমান, কি ছিল ইমানের পাহাচান? ইমাম হাসানকে কয়েকবার বিষ দেওয়ার কারণে দেখবেন বাবা যে একবার জীবনে বিষ পান করেছে
কেউ হয়তো রেগে করে নিয়েছে, কোনো ক্ষোভে করে নিয়েছে, কিংবা কেউ হয়তো অনেক কোনো কারণে করে থাকে। যদি কোনো মতন বেঁচে যায় তাকে আবার বলবে যে একটু বিষটা খেয়ে দেখতো কেমন লাগে। খাবে না বাবা, জীবনে পান করবে না, কারণ বিষের যে জ্বালা আছে, বিষ পান করা কি জ্বালা আছে সেটা একমাত্র যে করেছে সে জানে। কিন্তু আমার নবীর নামাসা তো জেনে বুঝে করেনি। আমার নবীর নামাসাকে মারবেন বলে বারে বারে বাহানা করে খাওয়িয়েছে গো। লাস্টের দিকে কয়েকবার পান করানোর কারণে আমার ইমাম হাসান বড় কাতর হয়ে গেল, কমজোর হয়ে গেল, যেন আর চলতেও পারে না ভালোভাবে, অসুস্থ হয়ে পড়ল। যার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাদা ওগো দাদা, আমি মনে করেছিলাম যদি আমার কথাটা একটু গ্রহণযোগ্য মনে হয়, আপনার যদি বলার পারমিশন হয় বলবো আমি। ইমাম হাসান বলেছিলেন, বলো ভাই কি বলবে? বলে, দাদা গো, আমার মন বলে হয়তো কয়েকটা দিনের জন্য যদি মদিনা ছেড়ে অন্য কোনো দেশে চলে যাওয়া যেত, অন্তত এই বেঈমানেরা হয়তো বেঈমানদের হাত থেকে বেঁচে যেতাম, হয়তো আপনার প্রতি আর এই অত্যাচার জুলুমটা হতো না। ইমাম হাসান এই কথাটাকে গ্রহণযোগ্য মনে করে বলতে লাগলেন, ভাই কোথায় যাবে গো? কোন জায়গায় গেলে আমার জীবন বাঁচবে বলো? বলে, দাদা গো, মাসাননগর নামে একটা জায়গা আছে, ওই জায়গাতে গিয়ে যদি পৌঁছাই তাহলে হয়তো জীবনটা বাঁচতে পারে। এ বেরাদার, ইমাম হাসান এই কথা শুনে বলে, ভাই তোমার কথাটা যুক্তিগত মনে হলো, চলো যদি ওই জায়গায় কয়েকটা দিন থাকা যায়। ইমাম হাসান নিজের ভাইকে নিয়ে কয়েকজন সঙ্গে সাথী নিয়ে ঘোড়ার উপরে চেপে নিজের বিবিদেরকে বাড়িতে বলে দিলেন, বিবিরে তোমাদের বলে যায় একটা কথা, আজকের দিন কেউ যদি জিজ্ঞেস করে আমাদের বাড়িতে আসে, কেউ যদি বলে যে কোথায় গিয়েছে, খবরদার বলবে না, বলবে না কোথায় গেছে। না না, আমরা বলতে পারবো না, আমাদের জানাও নাই কোথায় আছে, কারণ হয়তো বেঈমানেরা সেখানে গিয়ে পৌঁছে যাবে। তাই বলি বোন, ওই যায় না, তোমরা চুপচাপ থেকে যাবে, আমাদের নাই জানা, বলতে পারবো না। বলে দিয়ে ইমাম হাসান নিজের কয়েকজন সাথী বন্ধুদেরকে নিয়ে চলে গেলেন বাবা মাসাননগরে। মদিনার মধ্যে যেই বেঈমানেরা ছিল তারা খবর নিয়ে দেখছে ইমাম হাসান নাই আর মদিনায়, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, খবর নিতে লাগলো বাবা। খবর নিতে 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 সিদ্ধান্ত লাস্টের দিকে খবর পেয়ে গেল যে ইমাম হাসান এখন দুই ভাই মিলে মাসাননগরে নিয়ে ঘুরে আছে। মাসাননগরের কথা যেমনি শুনেছে, সেই সময় এই বেঈমানেরা ভাবে যে মাসাননগরে যেতে হবে, ওইখানেও গিয়ে যে করে হোক না কেন তাকে মারতে হবে। বেরাদার, কেমনি করে মারবে মাসাননগরে দেখুন না। এবার যারা মারবে তারা সিদ্ধান্ত নিচ্ছে, বলে এমনিতেই যাওয়া যাবে না, কে যাবে কে যাবে। একজন রেডি হয়ে গেল, বলে জাহাপানা আপনাকে, আপনি যদি আমারে যাওয়ার পারমিশন দেন আমি যাব। বলে তাহলে তুমি যেতে গেলে তার জন্য অনেকগুলো শর্ত লাগবে, কি করতে হবে? বলে নামাজ পড়া লাগবে, তার জন্য পাক্কা সাচ্চা আশিক প্রেমিক হয়ে যেতে হবে। বলে জাহাপানা যত যা করা লাগে আমি সব করব, অসুবিধার কিছু নাই, কোনো কারণ নাই, আপনি চিন্তা করিয়েন না। তবে আমি যদি হাসানকে মেরে দিই তাহলে কি ইনাম পাবো বলো? বলে তুমি যা চাইবে আমি তাই তোমার ইনাম দিব। ঘোড়ার উপরে চেপে বেঈমান লালচি জাহান্নামী অর্থের লোভে, টাকার লোভে ঘোড়ার উপরে চেপে লাগাম খানাকে টেনে খাটাম 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 করে পৌঁছে গেলেন মাসাননগরে। মাসাননগরের মসজিদে গিয়েছে, মসজিদে গিয়েও খবর নিতে লাগলেন কোথায় পাওয়া যাবে। লাস্টের দিকে বাবা কেউ এমন ভালো মানুষের কাছে পৌঁছালো, বলে ওগো চাচা, ওগো চাচা, একটু বলুন তো চাচা এখানে
আমার নবীর নওয়াসা জানের জান কলেজার টুকরা আমার নবীর জানের জান সন্তান কি এখানে এসেছে একটু কেউ তোমরা বলতে পারবে যখন ওই বয়স্ক মানুষটাকে জিজ্ঞেস করেছিল গো ওই লোকটা বলেছিল কেন বাবা কি হয়েছে বলে ওগো চাচা মদিনা শরীফে কিছু লালচি কুকুর রয়ে আছে যে নবীর নাতিকে চিনতে পারলো না যে নবীর নাতির প্রতি অত্যাচার জুলুম করেছে যার জন্য নবীর নওয়াসারা চলে এসেছে কোন জায়গায় আমার জানা নাই তবে চাচা একটা কথা বলি চাচা গো আমি হচ্ছি হুসেনের দিওয়ানা আমি হচ্ছি হাসানের দিওয়ানা আমি যদি তাকে পেতাম বড় আমার জীবনটা ধন্য হয়ে যেত কত কয়েকদিন হয়ে গেল চাচা আজকে আমি পাইনি দেখতে ইমাম হাসানকে নবীর নওয়াসাকে না দেখার কারণে আমার মনটা আর ভালো লাগে না দানা নাই পানি নাই সব খাবার ছেড়ে দিয়েছি চাচা গো একটু কি বলতে পারবেন ইমাম হাসান কোথায় আছে এই লোকটার কথা শুনে বয়স্ক মানুষটা ভাবলেন হয়তো সত্যি পাক্কা আশিক আছে শোনার পরে লাস্টের দিকে বাবা বলে দিলেন যে হ্যাঁ মাসান নগরে অমুকের বাড়িতে আছে চলে গেলেন বাবা বাড়িতে যেমনি বাড়িতে পৌঁছেছে ইমাম হাসানের পায়ের মধ্যে গিয়ে পড়ে গিয়েছে ইমাম হাসানের পা দুটিকে জড়িয়ে ধরে বলে হুজুর আমি হচ্ছে আপনার পাক্কা সাচ্চা দিওয়ানা আপনার আমি আশিক আছি গো হুজুর আজ আমাকে মদিনায় ভালো লাগে না আমি শুনলাম আপনি চলে গিয়েছেন মদিনা ছেড়ে আপনাকে না দেখার কারণে আমি থাকতে পারছিলাম না গত কয়েকদিন হয়ে গেল দানা পানি আমি সব ছেড়ে দিয়েছি আমার কোনো কাজে মন লাগে না কিছুই ভালো লাগে না যার জন্য আপনার কাছে এসেছি আমি ওগো হুজুর দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে গোলাম হিসাবে একটু গ্রহণ করে নেন না হুজুর ইমাম হাসান নবীর নাতি নবীর নওয়াসা রাহমাতাল লিল আলামিনের নাতি যেমনি ছিল বাবা মনে তার দয়া হয়ে গেল মায়া হয়ে গেল গো তার কথা শুনে তার অন্তরে একটু দয়া হয়ে গেল বলে ভাই যদি তা হয় তাতে আমার বাধা নাই তুমি যদি সত্যিকারে থাকতে চাও আমি বাধা দিব না তবে ভাই একটা কথা বলি তুমি যখন এসেছো মদিনা থেকে সবাইকে ছেড়ে আমি তোমাকে বলতে চাই কেউ যেন না জানে তুমি মদিনা থেকে এসেছো এখানে কারণ আমার এখানে সব আশিক প্রেমিকরা আছে কারণ তারা যদি জানতে পারে তোমাকে থাকতে দিবে না আমার পাশে বলে হুজুর জীবন দিয়ে দিব কিন্তু কাউকে বলবো না বলে ঠিক আছে তুমি সামান পাতি ঘরে রাখো দুই একটা দিন যেতে লাগলো বাবা দেখা যায় আমার ইমাম নবীর নওয়াসা ইমাম হাসানের পাশে যারা ছিল তাদের থেকেও যেন এ ভক্ত বেশি দেখাতে লেগে গেল রাত্রি বেলায় একদিন ইমাম হোসেন বলতে লাগলেন ভাইজান ওগো দাদা গো এই লোকটার আকার আকৃতি মক্কর চক্কর ভালো লাগে না কেন ভাই কেন কি হয়েছে মনে হচ্ছে অতি ভক্ত বেশি দেখাচ্ছে সে মনে হয় সে দুশ্মনী করবে হয়তো আপনার আমার প্রতি কোনো আক্রমণ চালাতে পারে ইমাম হাসান বলেছিলেন ভাই যদি কেউ সাধুতা দেখি আমাদের প্রতি আক্রমণ চালায় এতে আমারও কিছু করার নাই তোমারও কিছু করার না কারণ ধৈর্য ধরে সবুর করে আমাদেরকে থাকতে হবে কারণ যখন সে আমাদেরকে এত সুন্দর ব্যবহার দেখিয়েছে এত সুন্দর ব্যবহার দেখানোর পরেও আমরা তাকে ধাক্কা দিয়ে ফেরত করতে পারি না বেরাদার একই বলে আদর্শ আমার নবীর আদর্শ কেমন ছিল আমার নবীর নওয়াসার ভিতরে কেমন আদর্শ ছিল বাচ্চা দুটো ওই দুইজনে ইমাম হাসান হোসেন ওই লোকটাকে গোলামটাকে রেখে নিল গত কয়েকটা দিন কাটতে লাগলো সে কিন্তু খালি শুধু সুযোগ খুঁজেছিল রাত্রে বেলায় মসজিদে যায় আর বের থেকে ওই বল্লমটা বের করার পরে সারা রাত্রিতে ভালোভাবে দেখে আর বিষ মাখায় রেডি করে রাখে কখন সুযোগ পাওয়া যাবে যে মারা যাবে এ মুসলমান সুযোগ পাবে কবে মারবে কবে
শুধু সময় গন্তি করে, দিন গন্তি করে, কখন পাবো কখন পাবো কখন পাবো। কিন্তু বেরাদার একটা সময় চলে আসলো, ইমাম হাসান নামাজ পড়ার জন্য আসরের টাইমে নামাজ পড়ার জন্য ইমাম হিসাবে দাঁড়িয়েছে। আর এই বেঈমানটা সেই সময় উজু করতে দেরি নিজে জানে বুঝে করেছে, কারণ আমাকে যেতে হবে পিছনে, কারণ যদি আমি পড়ে যাই তাহলে হয়তো ভালো হবে, নচেত মারা সম্ভবপর হবে না। বড় কায়দা করে, বড় বুদ্ধি করে তরবারিটা বল্লমটাকে ফারসাটাকে বিষ মাখিয়ে সুন্দর করে নিয়ে চলে আসলো বাবা। আর নিয়ে আসার পরে নিয়ে এসে দাঁড়িয়ে গেল। ইমাম হাসান নামাজের অবস্থাতে আছে, রুকুতে যাবে, সিজদায় যাবে, আর সুযোগ পেয়ে বল্লমটাকে মেরে দিল। যেমনি বল্লমটা মেরেছে, ইমাম হাসানকে মেরেছিল, টার্গেট করেছিল বাবা, যেন বর্ষাটা বল্লমটা যেন পিঠে লেগে যায়, যেন পিঠ দিয়ে লাগতে গেলে যেন সিনাটা পর্যন্ত ছিদ্র হয়ে বেরিয়ে যায়। কিন্তু লাগলো না, লাগলো না, পিঠে লাগলো না। একটু মিস্টেক হয়ে যাওয়ার কারণে ইমাম হাসানের পায়ের মধ্যে লেগে গেল। যেমনি পায়ে দ্রিম করে গিয়ে গেঁথে গিয়েছে, ইমাম হাসান যেন ছটফট করতে লেগে গেল, রক্তে রক্তাক্ত হয়ে গেল। ওই লোকটাকেও ধরে নিল। লাস্টের দিকে ইমাম হাসান বললেন, মেরো না, মেরো না, ছেড়ে দাও তাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরে লাভ হবে না। আমার নবীর আদর্শ এটা নাই যে মারা যাবে। ইমাম হাসানের রক্তে রক্তাক্ত হয়ে গেল। ইমাম হাসান যেন বড় কাতর হয়ে গেল। ইমাম হাসানকে আর মাসান নগরে রাখা হলো না। ইমাম হাসানকে নিয়ে চলে আসলেন মক্কাতে। মক্কায় নিয়ে আসার পরে বাড়িতে যাচ্ছে, দিন যায়, দিন যায়, আস্তে আস্তে ইমাম হাসানের যেন পাটা ফুলে যেতে লাগলো, আর ভালো লাগে না। ইমাম হাসান বড় অসুস্থ হয়ে গেল। ইমাম হাসান বলতে লাগলেন, ভাই হোসেন রে, একটা কথা বলবো, রাখবে কিনা বলো? বলে, হ্যাঁ দাদা বলুন, কি বলবে? বলে, আমার ঘরে আর একা একা ভালো লাগে না, তাই আমি চাই যেতে সোনার নবীর রোজা শরীফের পার্শ্বে রেখে দাও আমাকে। আমার ইমাম হোসেন বলেছিলেন, নানা দাদা গো, নানার রোজায় থাকবে এটা তো জানি, কিন্তু সেখানে আল্লাহর ফেরেশতারা সব সময় আসে, আর ওইখানে যদি কোনো রক্তপাত হয় তাহলে ভালো লাগবে না। থেকে উঠে বসে গিয়েছে। বলতে লাগলেন, বিবি এতক্ষণ ধরে তুমি কি বারান্দায় বসেছিলে? কি করছিলে? কোথায় গিয়েছিলে বিবি রে? বলে, না স্বামী, আমি কোথাও যাইনি, তোমার জন্যই ভাবছিলাম আমি। বেরাদার মুসলমান স্বামীর জন্য সারাটি রাত কান্না করলো, কিন্তু স্বামীকে বুঝতে দিতে যায় না। এ মুসলমান, সেই সময় ইমাম হাসান বলেছিলেন, ও বিবি রে, মুয়াজ্জিন আযান দিয়েছে, নামাজ আদায় করতে হবে, দে দে একটু তাড়াতাড়ি করে পানি দিয়ে দে, ওযু করতে হবে, নামাজ আদায় করব। বেরাদার মুসলমান ভাইরা ও আমার মা বোনেরা, মা জাহেদা কিছু বুঝতে পেরেছিল না, সে জানতে পারেনি। যেমনি ভাবে কলসির মধ্যে কাপড়টা পেঁচানো ছিল, তেমনি সেইভাবে হুবাহু কাপড়টা পলকটা লেপটানো ছিল। আমার মা জাহেদা কাপড়টাকে সরিয়ে কলসির মুখ থেকে কাপড়টাকে খুলে এক বর্তনে পানি নিয়ে নিল। পানিটা নিয়ে ইমাম হাসানকে দেওয়ার জন্য বলতে লাগলেন, স্বামী গো, চলেন এবার আপনি উযু করবেন। বলে পানিটা বাইরে গিয়ে রেখে দিলেন বর্তনে। নিজের স্বামীর হাতখানা ধরে কাঁধের মধ্যে নিয়ে নিলেন, স্বামীকে জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছেন বারান্দার বাইরে, উযু করবেন বলে। বেরাদার ইমাম হাসান এত কাতর হয়েছিল, এত অসুস্থ ছিল, নিজে দাঁড়িয়ে হাঁটবে চলবে তারও শক্তি ছিল না বাবা। বারে বারে বিষ দেওয়ার কারণে ইমাম হাসান বড় কাতর হয়ে পড়েছিল। মুসলমান
মা জাহেদা নিজের কাঁধের মধ্যে ধরে নিয়ে চলে গেল, উজু করার জন্য বসে গেল, বিসমিল্লাহ বলে নিয়ত বলে উজু করতে লেগে গেল। ইমাম হাসানের উজু করা কমপ্লিট হয়ে গেল। বেরাদার দেখবেন উজু করার পানি যে শেষের দিকে পানিটা থাকে সেই পানিটা বসে পান করা যাবে না। অন্য পানি যদি আপনি আবার বসে দাঁড়িয়ে পান করেন তা চলবে না। কিন্তু বেরাদার মুসলমান, আমার নবীর ফরমান রয়েছে যে উজুর পানিটা বাঁচবে সেই উজুর পানিটা বসে না পান করে দাঁড়িয়ে পান করলে সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান, সেই সময় আমার নবীর নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু কমপ্লিট করে যে ওযুর পানিটুকু বেঁচে ছিল বাবা, ইমাম হাসান ভাবলেন আল্লাহ এই পানিটার মধ্যে তো অনেক সাফা হওয়া দরকার রয়েছে, এই পানি পান করতে গেলে আল্লাহ তুমি রাজি হয়ে যাবে। এই পানি পান করার জন্য আমার রাসূল বলে দিয়েছে, যার জন্য ভেবে আমার নবীর নামাসা জানের জান কলেজার টুকরা একটু মা জাহেদার পিঠের মধ্যে হাত রেখে দাঁড়িয়ে গেলেন বাবা। দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ বলে পানিটা যেমনি ওই খালি বর্তনে যেটুকু ছিল সম্পূর্ণ পান করা হয়ে গেল। বর্তনটা দেওয়া দেরিয়ে দিতে নাই যেন ভিতরে কলেজা পর্যন্ত সব জ্বলতে লেগে গেল। মুসলমান, যেমনি পান করা হয়েছে যেন পেট থেকে নিয়ে নারী বুড়ি যেন সব যেন উলট পুলট হতে লেগে গেল, নারী বুড়ি যেন সব কাটতে শুরু হয়ে গেল, পেটের যেন বেদনা বিয়োগ বেদনা শুরু হয়ে গেল, কলেজা যেন চলে যাচ্ছে। ইমাম হোসেন দাঁড়িয়ে না থাকতে পেরে সঙ্গে সঙ্গে মাটির মধ্যে বসে বললেন, বলে বিবি রে, ও আমার বিবি, সত্যি করে বলতো পানির মধ্যে কি ছিল রে বিবি, বলতো তাড়াতাড়ি করে। বলে কেন স্বামী গো, কেন এমনি কথা বলছেন আপনি? আপনার সামনে তো আমি কলসি থেকে সরাই থেকে বর্তন থেকে পানিটা বের করলাম, আবার কেন কোন পানি আছে? বলে বিবি রে, উজু করলাম কিছু হলো না, পানি পান করার সাথে সাথে যেন আমার নারী ভুঁড়ি সব জ্বলে যাচ্ছে। ও বিবি, হয়তো মনে হয় আমি আর বাঁচবো না, এক্ষুনি হয়তো মারা যাব, আর জ্বালা যন্ত্রণা সহ্য করা যায় না, আর সহ্য করতে পারি না, আমি হয়তো এক্ষুনি মারা পড়বো। না স্বামী, এমনি বলেন না আপনি, কেন আপনার কিছু হবে? স্বামী গো, আপনার কিছু হতে দিব না, দিব না, কিছু হবে না। বেরাদার ও আমার মায়েরা বোনেরা শুনে যান, রাত্রিবেলা মা জাহেদা তো জানে না যে পানির মধ্যে বিষাক্ত বিষ মাখানো ছিল, যেই পানিটা আমার নবীর নামাসা জানের জান পান করে নিয়েছে। বেরাদার মুসলমানেরা ও আমার বাবাজি ভাইরা, ইমাম হাসান বসেছিলেন বাবা, আস্তে আস্তে যেন হাত পা যেন অবশ হয়ে যেতে লাগলো, এমন দূর অবস্থা হয়ে গেল গো, দেখতে পাওয়া যায় ইমাম হাসান বলছে আমার সব চলে যাচ্ছে, আর মনে হয় কিছু নাই, হয়তো মনে হয় কলেজা পর্যন্ত আমার কেটে গেল। বলতে বলতে হঠাৎ করে যেন দেখা যায় মুখ দিয়ে ব্লিডিং রক্ত বেরিয়ে যেতে লাগলো। যেমনি রক্ত দেখেছে মা জাহেদা যেন হাউমাউ করে কান্না করতে লেগে গেল। মা জাহেদার কান্নার আওয়াজ শুনে ইমাম হাসানের বোন, যার নাম ছিল জাইনাব, দৌড়ে চলে আসলো বাড়ি থেকে। বলে কেন, কি হয়েছে বলো? বলে বোন রে, এ বন্দা করা দেখো, তোমার দাদা ইমাম হাসান তোমার দাদার মুখ দিয়ে উজু করা পানিটা খেয়ে যেন দেখা যাচ্ছে মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। মা জাইনাব ইমাম হাসানকে জড়িয়ে ধরে নিয়ে বলছেন, ভাই, ও আমার ভাই হাসান, কেন তোমার মুখ দিয়ে রক্ত কেন ব্লিডিং হতে লেগে গেল? বলে বোন রে,
আমি জানি না রে বোন কেন এমনি হয়ে গেল রে বোন। যেই পানি পান করে মানুষের সেবা হয়, যেই পানি পান করে মানুষের উপকারী হয়, ওই পানি পান করার সাথে সাথে যেন আমার সব চলে যেতে লাগলো। দেখতে পাচ্ছ তুমি আমার মুখ দিয়ে এখন যেন রক্ত শুরু হয়ে গেল। বনরে আমার ভিতরে সব যেন কেটে যাচ্ছে, আর কিছু নাই, নারী ভুড়ি সব যেন কেটে যায়। বলতে বলতে ইমাম হাসানের মুখ দিয়ে যেন আরো হা হা করে যেন রক্ত বয়ে যেতে লাগলো। এত মুখ ভরা রক্ত বয়ে যায় দেখে আর কেউ যেন সহ্য করতে পারে না। মা জাইনাব বললেন বিবি, মা জাইনাব বলছেন ও ভাবি যান, ও জায়দা ভাবির একটা বর্তন দে তাড়াতাড়ি করে। বর্তনটা নিয়েছে ইমাম হাসানের কাছে, ইমাম হাসানের মুখের সামনে রেখেছে, ইমাম হাসানের মুখের সামনে জেন্দি রেখেছে। দেখবেন বাবা যখন মানুষের কাউরে উল্টি বমি হয়, দেখবেন মুখ ভরা বমি হয়ে যায়, তেমনি ভাবে যেন ইমাম হাসানের মুখ দিয়ে যেন রক্ত বের হয়ে যেতে লাগলো। এ মুসলমান, রক্তের সাথে সাথে ইমাম হাসানের মুখ দিয়ে যেন ভিতর থেকে নারী বুড়ি যেন কলেজার টুকরা পর্যন্ত কেটে কেটে মাংস যেন কেটে যায়, কলেজা ফেফড়া যেন কেটে যায়। ইমাম হাসানের মুখ দিয়ে যেন আর কোনো কথা বের হয় না। মুসলমানেরা শুধু ইমাম হাসানের চোখগুলো বুলবুল করে তাকায়, চোখগুলো তাকিয়ে যারা নিজের বোনকে নিজের বিবিকে বুঝায়, বিবি রে আমি আর হয়তো বাঁচবো না রে। দেখতে পাচ্ছি আমার কি অবস্থা হয়ে গেল কয়েকটা মিনিটের মধ্যে। সে জাইনাব ভেবেছিল আমার ভাইকে যদি আমার রাসূলের রওজায় নিয়ে যায়, হয়তো আমার দাদা বেঁচে যাবে, আমার ভাই বেঁচে যাবে। নিজের ভাতিজা নিজের ইমাম হাসানের ছেলেকে কাসিমকে বললেন, বেটা বেটা যা যা তোর চাচা তাড়াতাড়ি করে তোর চাচাকে ডেকে নিয়ে আয়। দৌড়াতে দৌড়াতে চলে গেলেন দরওয়াজায়। আওয়াজ দেয় ফজরের নামাজের সময় ছিল বাবা। ইমাম হোসেন নামাজ পড়ার পরে তাসবিহ জপতেছিলেন, হঠাৎ করে দরওয়াজায় আওয়াজ হয়ে গেল, চাচা চাচা গো একটু তাড়াতাড়ি করে দরওয়াজা খুলেন না গো চাচা। ওগো চাচা তাড়াতাড়ি করে দরওয়াজা খুলেন না গো চাচা। কেন কি হয়েছে রে বাবা, কে তুমি গো? বলে আমি কাসিম আছি চাচা। তাড়াতাড়ি দরওয়াজা খুলেন, সব সর্বনাশ হয়ে গেল চাচা, বাড়িতে আর কিছু নাই আমাদের। ইমাম হোসেন শুনে চট করে দরওয়াজাটা খুলতে লেগে গেল। যেন দেখা যায় ইমাম হাসান যেন ইমাম হোসেন দেখছে কাসিমের চোখে পানি, মুখ ভরা চোখে পানি দেখে মুখের মধ্যে জড়িয়ে বলে, বেটা কাঁদছো কেন তুমি, কি হয়েছে বলো না রে বেটা। বলে চাচা আর দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি করে বাড়িতে, যদি রাজার হয়তো সর্বনাশ হয়ে যাবে চাচা। আমার বাবা হয়তো আর নাই, আমার বাবা হয়তো এক্ষুনি হয়ে গেল বিদায়। যেমনি বলেছে, কেন বাবা কেন কি হয়ে গেল? বলে চাচা গো জানি না চাচা, আমার আব্বার মুখ দিয়ে যেন রক্ত বয়ে যেতে। চাচা চলেন তাড়াতাড়ি করে। ইমাম হাসানের যেমনি কথা শুনেছে, মা জাইনাব ছিলেন বাড়িতে বসে, তারা সবাই বসেছিলেন ইমাম হোসেনকে নিয়ে গেলে ইমাম হাসানকে। ইমাম হোসেন দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। বাবারা ইমাম হোসেনের নজরে সর্বপ্রথমে দাদা পড়ে গেল। যেমনি দেখছে দাদাকে, দেখা যায় দাদার মুখ দিয়ে যেন মুখ ভরে যেন ব্লিডিং রক্ত বয়ে যাচ্ছে। দাদাকে জড়িয়ে ধরে বলে, দাদা কেন এমনি হয়ে গেল আপনার, কে কি দিল আপনারে? বলে ভাই রে ইশারায় বুঝাই, জানি না ভাই, আমি জানি না ভাই, আমার কে যেন বিষ দিয়ে নিল, কে যেন আমার মারার জন্য পরিকল্পনা নিল, আমার জানা নাই রে ভাই।
এতদিন ধরে আমার বিষ দিয়েছিল, তুমি নিয়ে গেলে বারে বারে আমার নানার রওজাতে, আমার নানার রওজায় নিয়ে যাওয়ার কারণে তুমি আমার বিষকে পানি করে দিলে। কিন্তু জানো রে, আজ আমার এমন বিষ দিয়েছে রে ভাই, যে বিষের জ্বালাতে আমি আর বাঁচবো না, আমি এক্ষুনি মারা যাব, আমি হয়তো আর বাঁচবো না, আমার মৃত্যু হয়ে যাবে। শুধুমাত্র নিজের ভাষাতে ইশারাতে আবার নবীর নওয়াজা ইমাম হাসান বোঝাচ্ছে, বলে ভাই আর বাঁচবো না, মারা যাব। ইমাম হোসেন জড়িয়ে ধরে বুকের মধ্যে করে নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আবার ইমাম হাসান তার মাথায় হাত দিয়ে বলছে, ভাই রে লাভ হবে না, হবে না, আমার আর কোথায় নিয়ে গিয়ে কোনো লাভ হবে না, আমার নিয়ে যাওয়ার মতো আমার এখন শক্তি নাই, আমার তুমি নিয়ে গিয়েও কোনো লাভ করতে পারবে না। দেখো 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 আমার দিকে, আমার মুখ দিয়ে কি যেন বেরিয়ে যাচ্ছে, যেন দেখতে পাই মুসলমান ইমাম হাসানের কলেজা কেটে কেটে যেন মুখ দিয়ে যেন সব বেরিয়ে যেতে লাগলো, নারী বুড়ি সব কেটে গেল। আবার নবীর নওয়াজা ইমাম হাসান যেন আব চোখগুলো বন্ধ করতে লেগে গেল, আর যেন থাকতে পারে, বলছে ভাই আমার আর নিয়ে যায় লাভ হবে না, হবে না, হবে না, হবে না। ইমাম হাসান হুসেন বলেছিলেন, দাদা কে দিল বলেন না, বলেন না, কে আপনারে এমনি মারলো, কে দিল আপনাকে, কে আপনারে বিষ দিয়েছে, একটু নাম বলেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, তাকে আপনার আগে দুনিয়া থেকে বিদায় করে দিন। আমার হাসান বলেছিলেন, ভাই বলে লাভ হবে না, আমি যারে ভাবি সে যদি না হয়, তাহলে তারে হয়তো বিনা কারণে মারা হবে, অপরাধী হয়ে যাবে। যার জন্য যদি সত্যি আমার এমনি মারার পরিকল্পনা নিয়েছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ তারে বিচার করবে, আমার আল্লাহ তাকে সাজা দিবে। বেরাদার এই কথা বলে আমার নবীর নওয়াজা বুঝাতে লাগলেন নিজের ভাই হোসেনকে, বলে হোসেন আর লাভ হবে না রে ভাই, লাভ হবে না, আমি আর যেতে পারবো না, আর আমার যাওয়ার শক্তি নাই। ইমাম হাসান এতক্ষণ ধরে বসেছিলেন, বাবা আর বসেও থাকতে পারে না, আস্তে আস্তে যেন কাত হয়ে গেলেন, চিত হয়ে গেলেন, মাটির মধ্যে যেন লুটিয়ে পড়তে লাগলো। ইমাম হোসেন বারে বারে বুকে জড়ায়, কিন্তু দেখা যায় ইমাম হাসানের শরীরের মধ্যে যে আর রক্ত নাই, সব বেরিয়ে গেল। দেখবেন বাবা, কোন যদি একটা গরু কাটা যায়, গরুটা ততক্ষণ পর্যন্ত ছটফট করবে যতক্ষণ পর্যন্ত তার দেহের মধ্যে রক্ত থাকবে। মুসলমান, আজকে এই আহলে বাইতে আতহারদের জিন্দেগানি শুনে আপনার চোখে যদি একটু পানি চলে আসে, রোজে মাহশর কিয়ামতের মাঠে হাসরের ময়দানে জাহান্নামের যে বিকট আওয়াজ হবে, সেই আওয়াজের দিনে কেউ বাঁচাতে পারবে না, কেউ পারবে না, পারবে না। আর যদি আপনার এই চোখের পানিটা থাকে, সেই পানিটা আমার নবী নিয়ে যেমনি ছিটা দিবে, দেওয়ার সাথে সাথে জাহান্নামের গর্জন বন্ধ হয়ে যাবে। মুসলমান, আজকে সেই আহলে বাইতের আতহারদের ভালোবাসা নিয়ে যদি দুঃখ ভরা কথা শুনতে গিয়ে যদি একটু পানি আসে, কান্না করতে পারো, মায়েরা, আমার আল্লাহর আরশে আপনার জন্য খাতা খুলে দেওয়া হবে। আমার আল্লাহ তাআলা বলবে, আমার ফেরেশতারা রে, দেখ দেখ দেখ, যাদের ব্যাপারে তোমরা ভেবেছিলে তারা গিয়ে দুনিয়ায় মারামারি করবে, কাটাকাটি করবে, দেখ রে, আজকে আমার নবীর আহলে বাইতে আতহারদের জিন্দেগানি শুনতে গিয়ে তাদের অন্তরে ছোঁয়া লেগেছে, অন্তরে মায়া চলে এসেছে, তাই তারা কান্না করছে। আমি আল্লাহ বলি, তোমরা সাক্ষী থেকে যা, এদের গুনাহ ক্ষমা করে জান্নাতে করে দিলাম ঠিকানা। মুসলমান,
আমাদের চোখের বড় দাম, পানির বড় দাম রয়ে আছে। অতএব যদি পারেন একটু চোখ দিয়ে পানি ফেলতে, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, আমার নবীও খুশি হয়ে যাবে। নবী খুশি হয়ে গেলে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। বেরাদার, বলছিলাম দেখবেন যদি গরু কাটা যায়, একটা রক্ত যতক্ষণ থাকবে তার দেহের মধ্যে ততক্ষণ দেখতে পাবেন গরুটা ছটফট করতে থাকবে, হাত পা যেন লাফাতে লাগবে। যখন দেখবেন ভাই সম্পূর্ণ রক্ত বেরিয়ে যাবে, ব্লিডিং সব চলে যাবে, তখন দেখবেন গরুটা আস্তে আস্তে কমজোর হয়ে যাবে। যেই কোনো পশু, যেই কোনো জন্তু জবাই করেন না কেন, যতক্ষণ দেহে রক্ত থাকবে ততক্ষণ সে চলাফেরা করতে পারবে, ততক্ষণ সে নড়াচড়া করবে। তেমনি তদরূপ আমার নবীর নামাসার শরীরে যতক্ষণ রক্ত ছিল ততক্ষণ যেন ভালোভাবে একটু বসে থাকতে পারছিল। আমার নবীর নামাসার দেহে রক্ত নাই, সব বেরিয়ে গেল। সব চলে যাওয়ার কারণে আমার নবীর নাতি ইমাম হাসান যেন আর বসে থাকতে পারে না, যার জন্য বাবা ছেড়ে দিলেন, যেন শরীরটা অবশ হয়ে গেল, বডিটা যেন ছেড়ে দিল, চিত হয়ে মাটির মধ্যে লুটিয়ে পড়লো। যেমনি লুটিয়ে পড়েছে আমার হোসেন আকা যেন হাউ মাউ করে কাঁদতে লেগে গেল। দাদা কেন এমনি লুটিয়ে পড়লেন? আমার হোসেন আকা বলেছিলেন, ভাই আর কোনো লাভ হবে না, আমাকে আমার আর কোনো যাওয়া হবে না, তুমি শত চেষ্টা করলেও হবে না ভাই রে। তুমি জানো নি, তুমি এতদিন ধরে আমার জন্য যে সুবিধা করেছিলে, যতটুকু খেটেছ, আজকে শত চেষ্টা করলেও ব্যর্থ হয়ে যাবে ভাই। তবে একটা কথা বলবো, তুমি একটু আমার কথাটাকে মনে রাখবে ভালোভাবে। আমার মনের ইচ্ছা ছিল, আমি শুনেছিলাম আমার নবীর মুখ থেকে, আমার নানা, তোমার নানা ইমামুল আম্বিয়া বলেছিল যে আমার এই হুসেন কারবালায় যাবে, কারবালায় গিয়ে নিজের সব পরিবারকে ইসলামের খাতিরে আমার দ্বীনের জন্য বিলিয়ে দিবে, নিজের জীবনটাও দিয়ে দিবে। ভাই আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, আমি মনে করেছিলাম ভাই তোমার আগে আমি নিজের জীবনটা দিয়ে দিব। কিন্তু ভাই রে, আমার তো আর থাকা হলো না, আমি যে আর থাকতে পেলাম না, আমার যে আর থাকা হবে না, আমি যে এখনই দুনিয়া থেকে হয়ে যাব রাওয়ানা। হুসেন বলেছিলেন, না দাদা তোমারে আমি যেতে দিব না, তোমারে কিচ্ছু হতে দিব না, আমার দেহে যতক্ষণ শক্তি আছে, রক্ত মাংস আছে, তোমার কিছু হবে না। আমার হাসান বলেছিলেন, ভাই রে আজ রক্ত মাংস তো কোনো কাজ হবে না, কারণ তুমি জানো নি আমার আর যে শরীর চলে না, তুমি জানো আমার মধ্যে যা ছিল সব বেরিয়ে গেল, এখনই আমি দুনিয়া ছেড়ে দিব। তবে হুসেন আমার হাতে হাত দাও। সবাই হুজুর নয়নে কাঁদছে। দেখবেন বাবা, একটা বাড়িতে যদি কোনো মাইয়া থাকে, শুয়ে থাকে অসুস্থ অবস্থাতে, মৃত্যুর রাস্তায় থাকে, তাহলে তখন কি মানুষের অবস্থা হয়ে যায় ওই বাড়ির লোকের। আমার নবীর নওয়াসা দুনিয়া ছাড়বেন বলে আগেই সবাইকে বলছে, ভাই ও আমার ভাই হুসেন, মা ও বোন জাইনাব রে, আমি ভেবেছিলাম জাইনাব তোমার সাথে আমিও থাকবো, আমার থাকা হলো না জাইনাব। তবে জাইনাব তোমারও আজকে আমার কথা দিতে হবে। জাইনাবকে সঙ্গে নিয়ে, ইমাম হোসেনকে নিয়ে, তিনখানা হাতকে এক জায়গায় রেখে বলছেন, জাইনাব ও বোন জাইনাব, তোমারে আমি বলি, আমার মা, তোমার মা ফাতেমা খাতুনে জান্নাত বলেছিল কারবালায় যাবে, বোন তুমিও যাবে কারবালাতে। বোন রে, আমি তোমারে বলি, তুমি আমার ভাই হুসেনকে ছেড়ে যাবে, তুমি হুসেনকে কষ্ট দিবে না, তুমি হুসেনের পাশে থাকবে। মা জাইনাব বলেছিলেন, ভাই আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমি হুসেনকে ছাড়া থাকবো না। তবে ভাই তুমি এমনি কেন বলছো? তোমার কিছু হয়ে গেলে আমাদেরকে যে ভালো লাগবে না, আমার যে মন ভালো করবে না, ভাই তুমি কেন এমনি বলছো? ভাই রে বলো না ভাই,
ইমাম হোসেন বারে বারে বুঝায়, দাদা তুমি বলো না এমনি। আমার হোসেন আকাকে বুকের মধ্যে টেনে নিয়ে জড়িয়ে নিয়ে বলছে, হোসেন ও হোসেন, তোমারে বলি আমার তো কারবালায় যাওয়া হলো না, তবে হোসেন তোমারে যে কথা দিতে হবে, না হলে আমার আত্মা শান্তি পাবে না, আমি শান্তি পাবো না। হোসেন তোমাকে আজকে কথা দিতে হবে। কি দাদা কি কথা দিতে চাও? কেন তুমি এমনি বলে যাচ্ছ? বলছে দেখো কারবালা হবে, আমি চাই ভাই রে কারবালার ময়দানে সবার আগে আমার এই কলেজার টুকরা 18 বছরের ছেলে 17 বছরের ছেলে এই কাসিমকে তুমি নিজের আগে কারবালার ময়দানে দান করে দেবে। ভাই হোসেন কথা দিচ্ছ। ইমাম হোসেন সেই সময় ভাইয়ের আকার আকৃতি গঠন দেখে, ভাইয়ের চেহারা দেখে না বলতে না পেরে বলেছিলেন, দাদা তুমি যা চাইবে আমি তা মানতে রাজি আছি। ইমাম হোসেনকে বলার সাথে সাথে ওজুর জয়েন শুধু চোখ দিয়ে পানি যাচ্ছে। আমার হোসেন বলেছিলেন, দাদা একবার শুধু আপনি বলে দেন আপনারে কে এমন আঘাত দিল, কে এমন বিষ দিয়ে দিয়েছে যার ফলে আজ আপনার এই দুরবস্থা হয়েছে। আমার হোসেন আকা বলেছিলেন, বলেন দাদা একবার বলে দেন, বলে দেন, কিন্তু বলল না। শেষ পর্যন্ত আমার হোসেন আকা দাঁড়িয়ে আছে, বসে আছে। ইমাম হাসান বলছে, ভাই খবরদার কেউ কাঁদবে না, এখন কান্না করলে চলবে না, চলবে না, কাঁদলে চলবে না। দেখো ভাই আমার নানা, তোমার নানা হোসেন, দেখো নানা আমার নানা, তোমার নানা কমলিওয়ালা নানা, তোমার মা আমার মা ফাতেমা, আমার বাবা তোমার বাবা, দেখো দেখো আজকে আমার কাছে চলে এসেছে। ও ভাইরে কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না, এখন কান্না করলে চলবে না। আমার নানা তোমার নানা, আমার মা তোমার মা, আমার বাবা তোমার বাবা আমারে নিয়ে যাওয়ার জন্য, আমারে রিসিভ করার জন্য চলে এসেছে। তাই বলতে চাই ভাই রে, এখন তোমরা কেউ কাঁদবে না এই মুহূর্তে। দেখো দেখো আমার নানা চলে আসলো, যেমনি বলেছে ইমাম হোসেন সেই সময় বলেছিলেন, আসসালামু আলাইকুম নানা যা। ইমাম হাসান দেখছেন নিজের চোখ দিয়ে, বাকি এরা দেখতে পাচ্ছে না চোখ দিয়ে। ইমাম হোসেন তখন বুঝতে পেরে গেলেন আমার দাদা আর থাকবে না, আমার দাদা আমার এক্ষুনি ছেড়ে চলে যাবে। কারণ তারা সেই দেখতে পারে, রুহানি জগতের মানুষকে সেই দেখতে পাবে যার যাওয়ার সময় হয়ে যাবে, সে দেখতে পাবে নিজের দৃষ্টিতে। দেখবেন বাবা যারা পৃথিবীতে বেঁচে আছে তাদের মৃত্যুর 40 দিন আগে আমার আল্লাহ তাআলা তাকে বুঝার সব শক্তি দিয়ে দিবে, কিন্তু বাবা সে কারোর কাছে কোনো কথা বলবে না। সব জেনে যাবে আমারে মরতে হবে। 40 দিন আগে সে অনেক রকমের সবকিছু সংকেত পেয়ে যাবে, বার্তা পেয়ে যাবে। আমার হাসান বলেছিলেন, ভাই নানা চলে এসেছে বলার কারণে সবাই চুপ হয়ে দাঁড়িয়ে গিয়েছে, সালাম জানিয়ে যেন আদব সহকারে দাঁড়িয়ে আছে। আমার হাসান আকা সেই সময় সবাইকে আলবেদা জানিয়ে দিয়ে আলবেদা বলে হাতের ইশারা করতে 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 আমার হোসেন আকা যেন চোখগুলো বন্ধ করতে যাচ্ছে। আর সেই মুহূর্তে যেন আরো কান্নার রোল বেড়ে গেল, কান্নার সুর শুরু হয়ে গেল। মা জাহেদা ওজুর লহরে কাঁদে, সাবি গো তুমি যেও না গো সাবি, আমি তোমারে বুঝতে পারিনি সাবি। আমি যদি জানতাম যে এই পানির মধ্যে বিষ মাখানো আছে তাহলে আমি পানি দিতাম না আপনারে। সাবি গো আপনি যে না আমারে ছেড়ে
মা যাইনাব কাঁদে, ভাই যেও না আমি কেমনে থাকবো। ইমাম হোসেন ওজর নয়নে কেঁদে যাচ্ছে। ইমাম হোসেন ভাইয়ের পা দুটিকে জড়িয়ে ধরে নিয়েছে, কিন্তু বাবা যাওয়ার সময় হয়ে গেলে কি আর কেউ আটকে রাখতে পারবে? আস্তে আস্তে যেন দেখা যায় আমার হোসেন আকার যেন চোখ, ইমাম হাসান আকার যেন চোখগুলো বন্ধ হয়ে যেতে লাগলো। ইমাম হোসেন যেন নিজের চোখে দেখতে পাচ্ছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আস্তে 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 যেন বডিটা ঠান্ডা হয়ে গেল। যেমনি ঠান্ডা হয়ে গেল, মা জাইনাবকে বলে, বোন জাইনাব, ও জাইনাব নাই আর দাদা আমাদের পাশে, দাদা চিরতরে চলে গেল আমাদের ছেড়ে। আমার নানা নিয়ে চলে গেল আমার দাদাকে। বলে দিয়ে বাবা মাথা থেকে চোখগুলো বন্ধ যেন অটোমেটিক হয়ে গেল। আমার হোসেন আকা যেন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেল। বলে, দাদা তুমি ছিলে, আমার বাজু ছিল, তুমি চলে গেলে আমি একা হয়ে গেলাম। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হাসান দুনিয়া ছেড়ে দিলেন, মা জাইনাব কাঁদছে, কাঁদছে, শুধু কান্না, বাড়িতে শুধু কান্নার রোল সবাই শুনতে পাচ্ছে। মদিনার মতো জায়গাতে শোর মেচে গিয়েছে। নবীর নাতি, নবীর জান, কলেজার টুকরা সন্তান আর নাই বেঁচে। ইমাম হাসানকে কে যেন বিষ দিয়েছে, যে বিষের জ্বালাতে আজ হাসান ছটফট করে দুনিয়া ছেড়ে দিয়েছে। মদিনার মতো জায়গাতে ছোট্ট ছোট্ট বালকরা, বাচ্চারা যারা মায়ের দুধ পান করত, তারা মায়ের দুধের স্তনে মুখ লাগা বন্ধ করে দিয়েছে। বাচ্চারা দুধ পান করে না, খাবার খায় না। সারা মদিনায় মনে হচ্ছে কোহরাম মেচে গেল, মনে হচ্ছে সবার মাথার উপরে আসমান ভেঙে পড়ে গেল। সবার চোখে পানি, শুধু কান্না। আহারে, আমার নবীর নাতি ইমাম হাসান ছিল, যারে দেখতে গেলে আমার নবীর মতো চেহারার গঠনটা মনে হতো, যাকে দেখতে গেলে আমার নবীর কথা মনে পড়তো। আজ নবীর স্মৃতিটাকে, নবীর চেহারাটাকে মুছিয়ে দিল। কি জবাব দিবে এরা? কেমন করে শান্তি পাবে কবরে গিয়ে এরা? বলে দিয়ে বেরাদার, সারা মদিনার মতো জায়গায় অশান্তি শুরু হয়ে গেল। ইমাম হোসেন বড় ভেঙে পড়েছিলেন, কিন্তু তারপরেও ধৈর্য কাকে বলে? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবুরকারীওয়ালার সঙ্গে নিশ্চয়ই আল্লাহ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার ইমাম হোসেনকে এমন ধৈর্য দিয়ে দিলেন, ইমাম হাসানকে যে চলে যাওয়ার কারণে ইমাম হোসেনের অন্তরে আল্লাহ ধৈর্য দিয়ে সিনাটাকে যেন শক্ত করে দিলেন, ভদ্র হয়ে গেলেন। তিনি ধৈর্য ধরে শক্ত হয়ে, শক্ত লকুরের মতো, পাথরের মতো শক্ত হয়ে বোনদেরকে সবাইকে সান্ত্বনা দিচ্ছে। বোনরে, কাঁদলে চলবে না, ভাবিজান কাঁদলে হবে না, একদিন তুমিও থাকবে না, একদিন আমিও থাকবো না, একদিন আমরা সবাই চলে যাব। অতএব কান্না করলে চলবে না। সবাই আমার নবীর সাহাবীরা এসেছে, কোথায় দেওয়া যাবে, কোথায় তার দাফনের ব্যবস্থা হবে? ইমাম হোসেন বলেছিলেন, ও আমার নবীর সাহাবীরা, ও আমার নানা জানের সাহাবীরা, আমার দাদা বলেছিল যে আমার রাসূলুল্লাহর রওজার পাশে, আমার নবীর রওজার পাশে আমার কবরের ব্যবস্থা করে দিবে। এই বেরাদার, এই কথা বলতে গিয়ে অনেকে বলছে না, আমার রাসূলের রওজার পাশে হবে না, কেউ বলছে হবে, কেউ বলছে হবে না। এমনি নানা ধরনের দ্বিধা বাধা শুরু হয়ে গেল। দেখতে পাওয়া গেল এমন অবস্থা দাঁড়িয়ে গেল, ইমাম হোসেন দেখছেন, যদি আমি এখন একটু জোরপূর্বক করি, তাহলে গেলে এই সোনার মদিনাতে এখন আমার রাসূলুল্লাহর রওজার পাশে রক্তে রক্তাক্ত হয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। কারণ আমার দাদাকে, এই আমার রাসূলের রওজার পাশে আমার নবীর সাহাবীরা অনেক আশিক প্রেমিক আছে, তারা না দাফন দিলে কোনো মতেই তারা রাজি হবে না, তারা ক্ষান্ত হবে না। দরকার পড়লে নিজের জীবন দিয়ে দিবে,
কিন্তু তারা শান্তি পাবে না। ইমাম হোসেনকে রাসূলের রওজার পাশে না দিলে এই ভাবনা চিন্তা নিয়ে ইমাম হোসেন ভাবলেন, না, আমি আমার নবীর রওজার পাশে রক্তপাত হবে এটা আমি চাই না। আমার রাসূলের সোনার মদিনাতে হানাহানি কাটাকাটি মারামারি হবে আমি চাই না, আমি এটা করতে দিব না। তবে কি করবে? আমার নবীর নওয়াসা ইমাম হোসেন বললেন, ও আমার নানার সাহাবীরা, ও আমার আশিকেরা, একটা কথা বলবো? বলছে হ্যাঁ বলুন। আচ্ছা বলো তো, আজ আমার দাদা নাই, আমার দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, তোমরা সত্যি করে বলো তো আমাকে তোমরা ভালোবাসো? সবাই বলেছিলেন, হুজুর আমরা নিজের জীবন থেকেও আপনারে বেশি ভালোবাসি। হুজুর কেন এমনি আপনি কথা বলছেন? বলেছিলেন, এই জন্যই বললাম যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমি চাই আমার রাসূলের রওজার পাশে আমার দাদার কবর রওজা দিব না, সমাধি করব না। আমার মা খাতুনে জান্নাত, মা ফাতেমা জান্নাতুল বাকিতে যেখানে শুয়ে আছে আমি সেই জায়গাতেই চাই আমার দাদার দাফন করতে। বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেনের এই কথা শুনে কেউ কোনো আর প্রশ্ন করলেন না। কেন হবে না, কেন দিবেন না, কোনো প্রশ্ন না করে সবাই এক বাক্যে মেনে নিলেন, হুজুর আকা আপনি যা ভালো ভাবেন সেটাই আমরা মানতে রাজি আছি, আপনার উপরে আমাদের কোনো কথা বলা নাই। ইমাম হাসানকে আমার নবীর নওয়াসা দাফন করার জন্য গোসল দিচ্ছে। গোসল দিতে গিয়ে দেখছেন যে আমার দাদারে যেই বডিটা, যেই সুন্দর দেহটা, যেই দেহটা আমার রাসূলের মতো ছিল, চেহারাটা দেখতে ছিল, সেই আমার নবীর নওয়াসাকে যখন গোসল দিচ্ছে ইমাম হোসেন বলছেন, দাদা দাদা গো, তুমি ছিলে আমার কত একটা বাহ হয়েছিল, আজ তুমি চলে গেলে আমার কোমর ভেঙে গেল। কাঁদছে আর গোসল দিচ্ছে। কাফন দাফন পরিয়ে জান্নাতুল বাকিতে নিয়ে গিয়ে কাফন দাফনের ব্যবস্থা কমপ্লিট করে সমাধি করে কবর কমপ্লিট করে দিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে সবাইকে বুঝাচ্ছে, দেখো আমাদের সবার হাল একদিন এভাবে হবে, আমাদেরকে সবাইকে চলে যেতে হবে, কান্না করলে চলবে না, ধৈর্য করে বলে, সবুর করে বলে আমাদেরকে দেখাতে হবে, অতএব কেউ তোমরা আর কেঁদো না। এই কথা বলে ইমাম হোসেন সব পরিবারকে বুঝাচ্ছেন। তারপরে কি হচ্ছে শুনবেন, তার আগে একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে নবী ছাড়া আপন কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া আপন কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবার জোরে বলেন, জোরে বলেন, ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন। এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে, মরণ তোমায় লইবে ঘিরে, যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে, যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে নবী ছাড়া আপন কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া আপন কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। নারে তাকবীর, নারে রিসালাত,
नारे रिसालत फैजाने मखदूम पाक फैजाने मखदूम पाक सरजमीने नैन टोली नारे तकबीर नारे रिसालत ए दुनियाय सभी पर कबर जे तोर आसन घर सुभानाल्लाह ए दुनियाय सभी पर कबर जे तोर आसन घर ए दुनियाय सभी पर कबर जे तोर आसन घर केमने से थाय থাকবি শুয়ে কেমনে সে থায় থাকবি শুয়ে শুধুই মাটির বিছানা क्या बात है কেমনে সে থায় থাকবি শুয়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে নবী ছাড়া আপন কাহা থাকবে না যেই কবরে নবী ছাড়া আপন কাহা থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সে থায় থাকবি শুয়ে কেমনে সে থায় থাকবি শুয়ে শুধুই মাটির বিছানা কেমনে সে থায় থাকবি শুয়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে নবী ছাড়া আপন কাহ থাকবে না যেই কবরে নবী ছাড়া আপন কাহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না বাবা ইমাম হাসান চলে যাওয়ার পরে